দেশের শাসক গোষ্ঠীরা মনে হচ্ছে শুধু পাবনাকে নয়, পুরো বাংলাদেশকে একটা পাগলাগারদে রূপান্তরিত করবে। গত ২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সংবিধান নিয়ে যেভাবে এক একজনের মতো করে যার যেদিকে সুবিধা হয়, যার যেটা বললে স্বার্থ হাসিল হবে, সেভাবেই সেই সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে, সেভাবেই সংবিধানকে উদ্ধৃত করছে, সেভাবেই সংবিধানের রেফারেন্স টানছে। এ সমস্ত আলোচনা, সমালোচনা, পর্যালোচনা থেকে দেশের জনগণ এখন প্রায় পাগলের মতো হয়ে গেছে। কারণ একই সংবিধানের একই আইন একজন একভাবে করে ব্যাখ্যা দিচ্ছে। কেউ বলছে গণভোটের প্রয়োজন আছে এবং গণভোট অবশ্যই হতে হবে, আবার কেউ বলছে ভোটের কিসের প্রয়োজন, এই সরকারের অথবা এই সংবিধান সংশোধনের ম্যান্ডেট তো ৫ তারিখে হয়েই গেছে, তাহলে আবার কেন গণভোটের প্রয়োজন? তাহলে আসলে সত্যিকারটা কি, গণভোট প্রয়োজন আছে অথবা গণভোট প্রয়োজন নেই? কোনটা সত্যি হবে? দুইজনেই একই সংবিধান থেকে ব্যাখ্যা দিচ্ছে। আবার কেউ বলছে যে সরকারের কোনো বৈধতাই নাই, সে সরকার কিভাবে সংবিধান সংশোধন করে এবং সংবিধানের ধারা পরিবর্তন করে। এই সরকারের যেটুকু করতে পারে শুধুমাত্র নির্বাচন, এর বাহিরে কোনো কিছু করার ক্ষমতা এই সরকার রাখে না এবং এই সরকারের কোনো বৈধতা নেই। আবার অপরদিকে অন্যজন বলছে যে এই সরকার কেন শুধু নির্বাচন করতে আসবে? নির্বাচন করার জন্য যে সরকার রয়েছে সেটা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট। তো বাংলাদেশ সংবিধানে কোনো ধারাই তো কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই সরকার কেন শুধু নির্বাচন করবে? তারা ৫ তারিখের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে এবং তারা সব কিছু করতে পারবে, তাদের সব কিছু করার বৈধতা রয়েছে। কেউ স্পষ্ট করে বলছে যে সংবিধানের ১০৬ ধারায় আদালত থেকে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। তবে এই সরকার কতদিন থাকতে পারবে, এই সরকারের কি কি কাজ রয়েছে, সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য নেই। এমন একটি জগা খিচুড়ির মধ্যেই এই দেশ বর্তমানে চলছে এবং নানান তর্ক বিতর্কর মধ্য দিয়ে প্রতিনিয়ত মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ছে। এই অবস্থা আর কতদিন? এই অবস্থা কবে শেষ হবে?